হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমাদের কিন্তু গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। এখন শুধুমাত্র আর দুইটা গরু আছে, একটা ষাঁড়ের গরু আর একটা আপনার যে গরু বিক্রি করেছিলাম মোটা তাজা করে, তো তার একটা বাছুর রয়েছে, বকনা বাছুর। তো এখন কিন্তু আমাদের গোয়ালঘরটা পুরো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। সত্যি বলতে একজন খামারির জন্য এটা খুবই কষ্টদায়ক ব্যাপার, কেননা আমাদের আর যাই হোক যদি গোয়ালঘর আছে পরিপূর্ণ থাকে, সম্পূর্ণ একটা একটা আনন্দ যদি ফাঁকা না থাকে, তো সেই আনন্দ কিন্তু আমাদের হাসি মুখে মনে করেন ফোটে আর কি। তো সেই আনন্দটা এখন নাই। এখন দ্রুত আমরা হয়তো গোয়াল ঘরে গরু তোলা শুরু করব। তো তার জন্য এখনও সময় লাগবে। আর এখন বর্তমান বাজার কিন্তু ভালো না, যেহেতু বাছুরের বাজার কিন্তু একবার অনেক হাই বলতে পারেন। বিশেষ করে ষাড় বাছুর যদি এখন আপনারা কিনতে যান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, যেহেতু অনেক বাজার চড়া। আর আপনারা এই বাজারটা ঠিক করতে এখনও মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লাগবে। শ্রাবণের শেষে কিংবা ভাদ্রর প্রথমের দিকে আপনারা কিন্তু গরু আবার তুলতে পারেন, যারা আপনারা শেষ করে ফেলেছেন, গরুগুলো বিক্রি করে দিয়েছেন এই কুরবানির সময়। তো এখন হঠাৎ করে আপনারা তাড়াতাড়ি কেনার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে, বাজার ঠিক হবে এমন অবস্থায় তারপর আপনারা গরু কিনে তোলার চেষ্টা করবেন। এই চড়া দামে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু সেই দামে কিনে আপনারা পরবর্তীতে যখন বিক্রি করবেন সেখানে কিন্তু 10,000 টাকা লস হয়ে যায়। বর্তমান বাজার আমরা কিন্তু আগের দিন ঘুরে এসেছি, তো সেই হিসেবে মনে হলো যে এখনও আমাদের অপেক্ষা করা উচিত। শ্রাবণের শেষে কিংবা ভাদ্র মাসের প্রথমের দিকে আমরা কিনবো, ওটাই উপযুক্ত সময়। আর অবশ্যই আপনারা তো দেখতে পারবেন আমরা কখন কিনবো, সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাও করব। আর আপাতত আমাদের এই গরু দুটো রয়েছে, আমাদের বকনা বাছুরটা কিন্তু আর হয়তো 2-3 মাস যাক, তারপরে হয়তো বিক্রি করে দিব। আর তারপরে আমাদের শুধুমাত্র ষাঁড় বাছুরটা থাকবে। আর ষাঁড় বাছুরটা টার্গেট কিন্তু এখনও অনেক, হয়তো বা ডিসেম্বরের দিকে হয়তো বিক্রি করবে এরকম টার্গেট আছে। 6-7 মাস থাকবে এখনও। আমাদের টার্গেট আছে মোটামুটি 3-3.5 হয়ে যাবে, তারপরে বিক্রি করব। সেই হিসেবে আমরা তাড়াহুড়ো কখনোই করবো না আশা করি। তো আমাদের ষাঁড় বাছুরে কিন্তু 6 মণ মতো অলরেডি মাংস লেগে আছে। তো আরও হয়তো বা 4 মণ হবে, তারপরে আমরা বিক্রি করব মোটামুটি 10 মণ। আর যদি তখনকার সময়তে বাজার ভালো থাকে তাহলে হয়তো বা সহজে আমরা 300 কিংবা 320 এরকম বিক্রি করতে পারবো। তো সেই আশা আমাদের রয়েছে, এখন সেই টার্গেটে আমরা চলছি। আমাদের বাছুরটা চলনে আপনাদের দেখায় আজকে, যেহেতু দেখানো হয় না এর আগে। বাছুরটা এখনই আপনার 45 দাম বলেছিল আগের দিন যখন আমরা গরু বিক্রি করতে আসছিলাম, গরু ব্যাপারে আসছিল, সেদিন 45 দাম বলে গেছে। তা আমরা ভাবছি আরও 2-1 মাস যাক, তারপরে আপনার 50-60 টাকা যখন হবে তখন একটা বিক্রি করার চেষ্টা করব, বকনা বাছুর যেহেতু। আর আপাতত যতক্ষণ না আমরা ষাঁড় বাছুর আবারও নতুন তুলছি, সে ততদিন আমরা আমাদের গোয়ালঘরে থাকুক বাছুরটা, সমস্যা নেই। যেহেতু এখন গোয়ালঘর ফাঁকা, এটাও যদি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু একবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তখন আর একটা গরু এই সারাদিন কেমন দেখায় বলেন, একটা গরুর পিছনে সময় দেওয়া কেমন আসলে একটা হয়ে যায় না। সেই জন্য আমরা ভাবছি এখন থাক এটা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।